আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী কি কথা বলবেন, এই ঘটনাটা, এই আলোচনাটা আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছে। যে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দেখে তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা তোমাদেরকে কিসের সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? দুনিয়াতে তোমাদেরকে দেখলাম, একসাথে আমরা চলাফেরা করলাম, এক রাস্তায় হাঁটলাম, এক নদীর মাছ খাইলাম, একত্রে ব্যবসা করলাম, কিন্তু আজকে আমি জান্নাতের মধ্যে, তোমরা যে জাহান্নামে, তার কারণ কি? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি জাহান্নামীদের কথোপকথন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ না করুন, জাহান্নামীরা যে চারটা কথা বলবে, এই চারটার অবাধ্যতা যদি আমাদের মাঝে থাকে, আমরা ওই সময় ওই জায়গার মধ্যে আমরা জাহান্নামে উপস্থিত থাকবো। নাউযুবিল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলল, মা সালাকাকুম ফি সাকার, এ ভাই আপনি এখানে কেন? আমরা যে দুনিয়াতে একত্রে চলাফেরা করছি, আচ্ছা দেখেন এখানে একই গ্রামের মানুষ, একদল যদি জাহান্নামে চলে যায়, আরেক দল জান্নাতে চলে যায়, তাহলে কিন্তু মনের মধ্যে প্রশ্ন আছে না? আমরা তো একত্রেই ছিলাম, তার কারণ কি? তখন জাহান্নামীরা চারটা কারণের কথা বলবে। কয়টা কারণের কথা? কথা বলেন না, কয়টা কারণের কথা? চারটা কারণের কথা। আমি বলি না, আল্লাহ এটা কোরআনের মধ্যে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। ওই সময় জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আহা, জাহান্নামীরা জিল্লতির জিন্দেগি, কষ্টে, তারা পেরেশানিতে, ওই সময় জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শোনো, আমরা দুনিয়াতে এক নম্বরে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, কিন্তু আমরা তোমাদেরকে দেখেছি, যখন তোমরা আযান হইত, মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যখন ঘুম থেকে নামাজ ভালো করে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়েছ, জাহান্নামী বলবে, তোমাদেরকে দেখেছি আযান হইলে তোমরা মসজিদের দিকে দৌড়াইতা, আর আমি পাপিষ্ঠ, আযান শুনছি কিন্তু মুসলমান ছিলাম, ব্যবসা নিয়ে পড়েছিলাম, দোকান নিয়ে পড়েছিলাম, গাড়ি নিয়ে পড়েছিলাম, আল্লাহর আযানের জবাবের উত্তর দেই নাই, যার কারণে আমি বেনামাজি হইয়া জাহান্নামে ঢুকলাম, তুমি নামাজি হইয়া আজকে তুমি জান্নাতে প্রবেশ করেছো। সুবহানাল্লাহ। এখন নিজের ব্রেইন আর বিবেক দিয়ে চিন্তা করেন, যারা কয় নামাজ পড়ে কে কি করব, নামাজের কোনো দরকার নাই, দিল ঠিক থাকলেই তো সব ঠিক, আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব, এত সোজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই হাদিস ছোট বড় সবাই পারে, অর্থ হলো নামাজ বেহেশতের চাবি। কথা বলেন না, নামাজ বেহেশতের চাবি। নামাজ যদি না পড়ো জান্নাতের চাবি পাইবা না।
জান্নাতের চাবি যদি তোমার কাছে না থাকে তুমি জান্নাতেও ঢুকতে পারবে না। সোজা হিসাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কথা আপনি যদি বিশ্বাস না করেন আপনার ঈমান শেষ। আল্লাহর রাসূল এখানে শুধু জ্ঞান নাই বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে যত হিসাব হবে তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে বান্দার কিসের? নামাজ। কথা বলেন না কেন? কিসের? বাবা একটু চিন্তা করেন, দিল লাগান, সামনে রমজান আসতেছে, এটা শাবান মাস। অনেকে মনে করেছে রমজান আসলে হুজুর নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। তুমি যে রমজান পর্যন্ত বাঁচবা তার কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? কথা বলেন না কেন? আছে ভাই। তোমার মতো যুবক, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কত যুবক ঘুমের ঘরের মধ্যেও মরে পড়ে আছে। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, ইবাদত তো করবি, সময় আছে, সময় নাই, সময় নাই, সময় চলে যাচ্ছে। এই যে শবে বরাত চলে গেল, সামনের বছর শবে বরাত পাই কিনা তারা তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা এই শবে বরাতে কে দুনিয়াতে আসবে আর কয়জন দুনিয়াতে যাবে আল্লাহ লিস্টি করে ফেলেছেন, আল্লাহ অনুমোদন করে দিয়েছেন। এখন কে বাঁচবে আর কে মরবে তুমি সামনে পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। এই যে তুমি নামাজগুলো ছেড়ে দিচ্ছ, এত সুন্দর সুন্দর মসজিদ, এত সুন্দর সুন্দর মাদ্রাসা, অথচ গ্রামের মধ্যে মানুষের অভাব নাই, মুসল্লির অভাব নাই, অথচ ফজরের সময় যখন দেখা হয় মুসল্লি নাই, ইমাম আর মুয়াজ্জিন, ঠিক কিনা জোরে বলে? মসজিদের খোরাক হলো মুসল্লি। কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে, আল্লাহ এই মাসকারের লোকেরা আমার হক আদায় করে নাই, তারা নামাজে আসে নাই। আল্লাহ আমি তোমার ঘর তোমার কাছে বিচার দিলাম, আল্লাহর ঘর যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াইয়া যায় ধরা খেয়ে যাইবেন। বাবারে হাসরের ময়দানে যদি তুমি বেনামাজি হও তুমিও জান্নাতীদেরকে কইবা ক্বাদু লাম নাকু মিনাল মুসাল্লিন, এ জান্নাতীরা দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এই জন্য চিন্তা করেন নামাজ যারা পড়ে না আল্লাহ এবং রাসূলের কথায় তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথা কোন না করে জোরে কোন? জাহান্নামী। এক নাম্বার গেল, চারটা কথা বলবে। দুই নাম্বার ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, জাহান্নামীরা দুই নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদেরকে, অভাবীদেরকে আমরা খাবার দিতাম না। আল্লাহ বলে আমি তোমারে কত সম্পদ দিয়েছিলাম, এই সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবের একটা হক তোমাদের মাঝে রেখে দিয়েছিলাম, যাকাত। যাকাত কি? কথা বলেন না কেন? কি যাকাত? সামনে আসতেছে রমজান, আমাদেরকে দিতে হবে কি? যাকাত। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহর রাসূলের সাহাবারা রমজানের আগে যাকাত আদায় করে দিতেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কেন কেন? গরিব মানুষগুলো যাকাতের টাকাগুলো পাওয়ার পরে আপনার এই টাকা দিয়া যেন সুন্দরভাবে তারা ইফতার কিনে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা রমজান মাস আসলে শেষ দিকে যাইয়া কিছু কাপড়, কিছু লুঙ্গি, কিছু সেমাই, কিছু সিম মানুষকে বিলাই, আবার অনেকে এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে। আরে তুমি দিতেছো, এটা তো তোমারটা দিচ্ছ না, এটা গরিবের হক দিচ্ছ, ঠিক কিনা? ঠিক। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবা, কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কত মানুষ দরজার সামনে এসে হাত বাড়ায়,
দূর দূর করে আমরা তাড়িয়ে দিই। ও টাকাওয়ালা ভাই, পয়সাওয়ালা ভাই, আজকে তোমার টাকা আছে, কালকে তুমি ফকির। গরিবদেরকে দমক দেওয়ার কোনো অধিকার নাই। ধনী আল্লাহ তোমারে বানাইছে, ওরে আল্লাহ গরিব বানাইছে। যদি পৃথিবীতে সবাই ধনী হইতো, গরিব কি জিনিস বুঝতো না। যদি দুনিয়াতে সবাই গরিব বানাইতো, ধনী হওয়ার কি জিনিস আল্লাহ বুঝতো না। আল্লাহ পরীক্ষা দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলে আমি সকালে ধনী বানাই, বিকালে গরিব বানাই। আমি আল্লাহ তাদেরকে দিয়া পরীক্ষা করি, অনেকের না দিয়া পরীক্ষা করি। জাহান্নামীরা বলবে দুনিয়াতে আল্লাহ আমারে সম্পদ দিছিল, আমি গরিব মিসকিনদের দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, এরে জাহান্নামীরা, এরে নাফরমানরা, আমি তোদের কাছে খাবার চাইছিলাম, তোরা আমাকে খাবার দেস নাই। জাহান্নামীরা বলবে ও রব্বুল আলামিন, তুমি কবে কখন আমাদের কাছে খাবার চাইছিলা, কবে কখন আমার কাছে হাত পাচ্ছিলাম? আল্লাহ তাআলা বলবে এ নাফরমানরা শোন, দুনিয়াতে আমার কতগুলো গরিব নেককার বান্দা ছিল, তাদেরকে আমি আল্লাহ গরিব বানাইছিলাম। তারা তোমার সামনে গিয়ে হাত পাচ্ছিল, তাদেরকে যদি তুমি দিতা, মহান রব আমি আল্লাহরে দেওয়া হইতো। জোর বলেন সুবহানাল্লাহ। গরিবকে দিবেন, তাইলে দিবেন কাকে? কথা বলে না, কাকে দিবেন? আল্লাহকে। কোরআন হাদিস এটাই প্রমাণ করে। দিতে পারেন না, তোমার তো আর অধিকার নেই, বুঝিয়ে আপনি তাকে নিষেধ করতে হবে। এই জন্য বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, গনে গনে হিসাব করে আপনার যাকাত, সদকাতুল ফিতর এগুলো আপনি আদায় করে নেবেন, নয়তো আপনার টাকাটা বৈধ হবে না। আর যারা যাকাত আদায় করে না, তাদের শাস্তি অত্যন্ত ভয়াবহ।